হ্যালো ফ্রেন্ডস, আমি রমা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রমা মণ্ডল রেসিপি। আজকে আমরা তৈরি করছি দই চিকেন। পুরো ভিডিওটা দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে দিন। তো চলুন রান্নাটা শুরু করে নেওয়া যাক। এখানে 500 গ্রাম মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 200 গ্রাম দই। এটাতে যেহেতু দই চিকেন তাই দইয়ের পরিমাণটা একটু বেশি পড়বে। এবার মাংসটাকে ভালো করে হাত দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এটাকে আমি 45 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। মাংসটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, 45 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। একটা কড়া গরম করে কড়ার মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম করে নেব ভালো করে। তেলটা গরম হয়ে গেছে। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি। একটু ভালো করে এটাকে ভেজে নেব। লঙ্কাগুলোকে খুব বেশি পুড়িয়ে ফেলবো না। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে লঙ্কাগুলোকে আমি তুলে ম্যারিনেট করা মাংসর মধ্যে রেখে দেব। মেথিগুলো ছেঁকে তেল থেকে তুলে নেব, না হলে মাংসটা খাওয়ার সময় মেথিগুলো মুখে পড়লে একটা তিতকুটে স্বাদ আসবে। পুরো মেথিটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। এরপর ফোড়নের তেলের মধ্যে একটা বড় চামচের 1 চামচ ঘষে রাখা রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের রসুনকে ঘষে নিয়েছি। রসুনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা না আসে। এখানে আমি 4 থেকে 5 মিনিট রসুনটাকে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। রসুন দিয়ে তেল বেরোতে শুরু করেছে। এর মধ্যে অ্যাড করব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালো করে গলে না যায়। চিনিটা ভালো করে মিশে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটাকে। এবার নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটা মেশানো হয়ে গেছে প্রায়। এবার আমি বাটির মধ্যে একটুখানি জল দিয়ে বাদবাকি যে মশলাগুলো লেগেছিল সেগুলোকে মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এই জলেই আমার পুরো মাংসটা রান্না হবে। আমি আর এখানে এক্সট্রা কোনো জল দেব না। আর একটু সময় নাড়িয়ে নিচ্ছি। এবার আমি হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাংসটা ফুটে উঠেছে। এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা 10 থেকে 15 মিনিট রান্না হবে। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি। মাংসটা একটা কালার আসতে শুরু করেছে। একটু সময় নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব মাংসটা আমার হয়েছে কিনা।
মাংসটা প্রায় হয়ে এসেছে, আর একটু সময় হবে। আবার একবার আমি একটু ঢাকাটা লাগিয়ে দেব। ঢাকা লাগিয়ে 5 মিনিট রান্না করে নেব। আবার 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। মাংসটা রান্না হয়ে গেছে, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। মাংসটা সুন্দর একটা কালারও চলে এসেছে। আপনারা দই চিকেনটা রুটি, পরোটা বা লুচির সাথে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে। ভাতের সাথেও এটা খেতে খুব ভালো লাগবে। আমরা গ্যাসটা অফ করে নিলাম। এবার 5 মিনিটের জন্য মাংসটাকে এইভাবে রেখে দেব। 5 মিনিট পরে আমরা মাংসটাকে রুটির সাথে সার্ভ করে নেব। আমরা এখানে দই চিকেনটাকে গরম গরম রুটির সাথে সার্ভ করে নিয়েছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে দেবেন।